আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, যেদিন কিয়ামতের কঠিন ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, সকলে যেন হাহাকার হয়ে যাবে, বিপদে আর্তনাদের চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হবে। সেদিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহর বিশেষ রহমতের গ্যালারিতে বসার জন্য আল্লাহ সুযোগ দান করবেন। আমরা গত জুমাহের মধ্যে আলোচনা করেছি, তার প্রথম প্রকার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। যারা বিচারকের দায়িত্ব পাওয়ার পর সৎ নিষ্ঠভাবে বিচার কার্য সম্পন্ন করবে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলার বিশেষ নিয়ামতের ব্যবস্থা করবেন কিয়ামতের কঠিন ময়দানে। আজকে আমরা দ্বিতীয় প্রকার, যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ রহমতে অনুগ্রহের চাদরে ঢাকিয়ে রাখবেন কিয়ামতের কঠিন ময়দানে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, অর্থাৎ এমন যুবক যে তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ওই যুবককে আল্লাহর বিশেষ নিয়ামতের অন্তর্ভুক্ত করবেন, অর্থাৎ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যুবকদের ইসলামের ভূমিকা কি, যুগে যুগে যুবকরা ইসলামের জন্য কি করেছে, বর্তমান যুবকের পরিস্থিতি কি, এবং আমরা যারা যুবক আছে আমাদের করণীয় কি, এই বিষয়ের উপর সংক্ষিপ্ত স্বরে কোরআন, হাদিস এবং ইতিহাস থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। শাবুন নাশা, ওই যুবক যে যুবক তার জীবনকে অতিবাহিত করেছে ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে। এখন আমরা যুবক কাকে বলি? মানুষের মধ্যে যৌবন কালটা কখন? আপনার যুবনীতি অনুসারে বাংলাদেশের 18 থেকে 40 বছর পর্যন্ত এই সময়টাকে একজন মানুষের যুব শক্তি হিসেবে গণনা করা হয়েছে, যৌবনকাল হিসেবে গণনা করা হয়েছে। আপনার 18 বছর থেকে 40 বছর পর্যন্ত। এখন ইসলামের মধ্যে এই যুবকের ভূমিকা কি? আল্লাহ তাআলা এই যুবককে নিয়ে পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। আম্বিয়া কেরামের বিভিন্ন ভূমিকা যৌবন বয়সের মধ্যে ছিল। ইতিহাসের ধারাবাহিক পরিক্রমায় যুবকরাই ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহর পক্ষ থেকে দ্বীন কায়েমের জন্য ঘোষণা আসলো, তখন সর্বপ্রথম দ্বীন কায়েমের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুবকরাই। সাহাবী যারা ছিল তাদের অধিকাংশ যুবকরাই আল্লাহর হাবিবের দাওয়াত গ্রহণ করে ইসলামের সুযোগের ছায়া ধরে চলে আসছে। এবং বিরোধিতা করেছে কারা? যারা বয়স্ক। যারা বয়স্ক তারা ইসলামের বিরোধিতা করেছেন। আবু জাহেল, উতবা, সাইবা, তারা বয়স্ক ছিল। খাব্বাব, আপনার বিলাল, খুবাইব, যায়েদ, এগুলো ছিল টকবক যুবক। আল্লাহর হাবিব তাদের কাছে কোরআনের বার্তা পৌঁছে দিয়েছেন, তারা কোরআনের সুন্দর ছায়াতলে চলে আসছে। সুতরাং আমরা বলতে পারি যুবক হচ্ছে ইসলামের প্রাইম পাওয়ার। যা আমরা আমাদের গত 1 বছরের মধ্যে যে একটা আমরা পরিবর্তন দেখেছি, সে পরিবর্তন কাদের হাত থেকে এসেছে? এই যে আন্দোলনটা আমাদের সামনে সংগঠিত হয়ে আজকে এরকম একটা
সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি কাদের হাত ধরে? বয়স্কদের। এই আন্দোলন কি বয়স্করা গিয়েছে? না। দেখবেন এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার 15 বছর থেকে 35-40 বছরের টকবগে যুবকরাই আপনার আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত, যতদিন পর্যন্ত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পদত্যাগ করে নাই ততক্ষণ পর্যন্ত প্রাণপণ প্রচেষ্টার মাধ্যমে দেশকে টিকিয়ে রেখেছে। এমনকি যারা শহীদ হয়েছে 2000 শহীদ, তাদের মধ্যে আপনার অধিকাংশ প্রায় যুবক তাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। সুতরাং আপনার দেশ রক্ষার্থে, দিন রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে যুবকরাই আপনার যুগে যুগে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। এখন আমরা দেখি পবিত্র কোরআনের মধ্যে যুবকদেরকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি বলেছেন? আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর অশেষ নিয়ামতের অন্তর্ভুক্ত হচ্ছিলেন, তখনও তিনি একজন টকবগে যুবক। তার কওমের সকলে, তার মা, তার বাবা, তার আত্মীয় স্বজন সকলেই শিরকের মধ্যে নিয়োজিত ছিল। তারা মুশরিক ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর সে খলিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ দান করলেন। একত্ববাদের জ্ঞান আল্লাহর ওই বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা দান করলেন। তখন তিনি একজন টকবগে যুবক, সকলে শিরকের মধ্যে লিপ্ত ছিল। ব্যতিক্রম একজন যুবক তাদের সচরাচরিত ওই শিরক থেকে আলাদা হয়ে সেই শিরকের বিরুদ্ধে একত্ববাদের ঘোষণা দিতে লাগলো। যখন তার ঘোষণা, একত্ববাদের ঘোষণা দিন দিন প্রচার বাড়তে লাগলো, তখন ওই তার কওমের মধ্যে সবাই আলোচনা করলো, কোন যুবক, কোন ব্যক্তি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের খোদার বিরুদ্ধে কথা বলে, সেইটাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সে আয়াতটা নাযিল করলেন। রব্বুল আলামিন বলেন, ক্বালু সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদের কথা মানুষের কাছে প্রচার করতে লাগলো, তখন মানুষরা বলতে লাগলো, কে বলতেছে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা, আমাদের খোদার বিরুদ্ধে কোন ব্যক্তি কথা বলতেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াত নাযিল করে দিয়ে মনে করে দিলেন, ও হাবিব তুমি এই আয়াতটা স্মরণ করো। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কওমেরা ইব্রাহিম সম্বন্ধে কথা বলাবলি করছিল, ইউকালু লাহু ইব্রাহিম, যে ব্যক্তি আমাদের খোদার বিরুদ্ধে কথা বলতেছে সে হচ্ছে ইব্রাহিম। সে তখন টকবগে যুবক, সে তখন আল্লাহর সন্ধানের জন্য প্রতিনিয়ত তার খোদার সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ছিল। তিনি যখন আপনার দিনের বেলায় সূর্য দেখে তখন বলে, দেখি এটাই আমার রব। যখন রাতের বেলায় চাঁদ দেখে তখন বলে এটা আমার রব। যখন চন্দ্র দেখে, আপনার তারকা দেখে, তখন বলে এটা আমার রব। সর্বশেষ যখন চাঁদ উঠে ডুবে যায়, তারকা উঠে ডুবে যায়, সূর্য উঠে সন্ধ্যায় আবার অস্তমিত হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দীপ্তকণ্ঠে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিতে লাগলো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি ঈমান আনলাম ওই সৃষ্টিকর্তার যে আসমান জমিনের একছত্র মালিক, এবং আমি ওই যারা মূর্তি পূজা করে, বাঁশ পূজা করে, সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, সেই মুশরিকদের অন্তর্ভুক্ত আমি নই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে লাগলো, তখন ছিল তিনি একজন টকবগে যুবক। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা কাহফের মধ্যে 13 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বললেন, যখন সূরা কাহফের এই ঘটনাটি এভাবে এসেছে। সূরা কাহফের মধ্যে 7 জন যুবক ছিল। সেই সময়ের যিনি শাসক ছিল তিনি একজন মুশরিক ছিল, যারা তার শাসকের কথা অনুযায়ী জীবন পরিচালনা করবে না, শাসকের কথা মেনে নেবে না, শাসক যার ইবাদত করে তার ইবাদত যারা করবে না তাদের উপর অত্যাচার নির্যাতন বাড়িয়ে দিত।
7টা যুবকের উপর আল্লাহর বিশেষ রহমত নাযিল হয়ে গিয়েছিল। ওই যুবকরা তার শাসনের মতবাদের বিরুদ্ধে গিয়ে ঘোষণা দিতে লাগলো, তোমরা যে মূর্তির ইবাদত করতেছ সেইটা সত্যিকারের প্রভু হতে পারে না, কারণ সেই মূর্তি তোমরা নিজেরাই বানাও আবার নিজেরাই ধ্বংস করো। তার নাকের ডগায় একটি মাছি বসলেও সেই মূর্তি সে মাছে তাড়াইবার ক্ষমতা রাখে না। আমরা এই মূর্তির কখনো ইবাদত করতে পারি না। যখন ওই 7টা যুবক তাদের শাসনকর্তার মতের বিরোধিতা চলে গেল, তখন রাষ্ট্র থেকে ঘোষণা আসলো, ওই 7 জন যুবককে ধরো, পাকড়াও করো, আমার আদালতের মধ্যে হাজির করো। তখন তারা বলল, যে রাষ্ট্রের মধ্যে আমার দিন আমি রক্ষা করতে পারবো না, আমি আল্লাহর ইবাদত করতে পারবো না, আমরা সে রাষ্ট্রের মধ্যে থাকতে চাই না। ওই 7টা যুবক আপনার প্রতিজ্ঞাবদ্ধ করলো, আমরা এই দেশ থেকে এমন একটা জায়গায় চলে যাব যেখানে আমরা আমাদের রবের ইবাদত গুলা নিশ্চিন্তে করতে পারবো। তারা যেতে যেতে একটা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো। আপনার প্রত্যেকে জানেন আসহাবে কাহাবের ঘটনা। ওই গুহার মধ্যে তাদের সাথে একটা কুকুর ছিল, ওই কুকুরটা তাদের সাথে গুহার মধ্যে অবস্থান করছিল। তারা একটা ঘুম দিয়েছিল, সেই ঘুমের পরিমাণ ছিল প্রায় 300 বছর। সুবহানাল্লাহ। আমাদের হায়াত কতটুকু পাই? আমরা সর্বোচ্চ হায়াত পাই 70 বছর। আল্লাহ তাআলা ওই যুবকের আশা ছিল আমরা এই শিরক, এই মুশরিকের দল থেকে বাহির হয়ে যেখানে আল্লাহর ইবাদত করতে পারবো, আমরা পরিষ্কার একটা চরিত্র অধিকারী হওয়ার জন্য এইরকম আপনার অপদস্থ, আপনার পরিচিত আপনার এলাকা থেকে আমরা দূরে চলে যেতে চাই। নিজেদেরকে রক্ষা করার জন্য যখন ওই যুবকগুলা তাদের এলাকা ছাড়তে ইচ্ছা করলো, আল্লাহ তাআলা তাদের নিজেদের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিলেন। যখন তারা ওই এলাকা ত্যাগ করতে লাগলো, তখন আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা জায়গায় আশ্রয় দিল, তারা ওই একটা গুহার মধ্যে আপনার সামান্য সময়ের জন্য ঘুমাইছিল, কিন্তু তাদের ঘুমাইবার পরিমাণ ছিল প্রায় 300 বছর। সুতরাং যুগে যুগে যারা যুবক, তারা ইসলামের জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছে, তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছে। শুধু তাই নয়, মানুষের জীবনের মধ্যে 3টি সময় আছে, যার মধ্যে একটা সময় আল্লাহর কাছে খুবই প্রিয়। মানুষের জীবনের মধ্যে যখন আমরা বিবেচনা করি, প্রথম সময় আছে শৈশবকাল। মানুষ প্রথমে শিশু থাকে, আপনার 12-13 বছর পর্যন্ত একটা ছেলের শৈশব জীবন গণনা করা হয়। যখন তার 15 বছর উপনীত হয়ে যখন সে যৌবনে পাড়ি দেবে, তখন যৌবনের সময়টা থাকে আপনার 40 বছর 50 বছর পর্যন্ত। তাহলে এরপরে সর্বশেষ গিয়ে দাঁড়ায় তাদের বার্ধক্যের সময়। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলেছেন যে মানুষের শৈশব সময়কে আমি দেখব না, বার্ধক্যের সময়টাকে আমি দেখব না, আমি যে আপনার সুপ্রিম যে একটা টাইম, মানুষের যে একটা গুরুত্বপূর্ণ সময়, যৌবন সময়টাকে আমি কিয়ামতের দিন তার আমলনামার সামনে নিয়ে আসব। আবার দেখেন, আমাদের আপনার একজন যদি ব্যক্তি আপনার 70, 80, 90 বছর যদি সময় পায়, তাহলে আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে তার হিসাবগুলো নেবেন, সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন তার যৌবনের সময়টাকে। আপনার যারা শিশু আছে তাদের আমলনামা থেকে শৈশব সময়ে যত অপরাধ করে একটাও লেখা হয় না। তো যারা যৌবন সময়টাকে আল্লাহর ইবাদতের জন্য কাটাইতে পারবে, আল্লাহ তাআলা বলেছেন আমি ওই যে তার শৈশবটাকেও বাদ দেব, বার্ধক্যের সময়টাকে বাদ দেব, শৈশব আপনার যৌবন কালটা যদি আমার রাহে সে সঁপে দেয়। সুতরাং আমাদের যৌবন সময়টা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? 4টা কারণে আমাদের এই আপনার 15 বছর থেকে শুরু করে 40 বছরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। 4টা কারণে। প্রথম কারণ হচ্ছে আপনার এই সময়ের মধ্যে যে একটা গুণ থাকে, সেটা হচ্ছে থিঙ্কিং পাওয়ার। মানুষ চিন্তা করার শক্তি, ভালো মন্দ বিবেচনা করার শক্তি কখন থাকে? যখন ওই ব্যক্তিটা যৌবনকালের ভিতরে থাকে। তখন একজন শিশু কখনো সুন্দর সিদ্ধান্ত নিতে পারবে না। যে সে যখন সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্তের উপর যখন অপরাধ করে ফেলে, আমরা যারা অভিভাবক আছে তারা বলি বুড়া ফুয়া, কিছু নয় বুঝে গড়ি বেড়াই দিই, এন হইলে আর কি করি, তারা বাসায় রই। তাহলে এই যে শৈশব জীবনটাকে আপনার গণনার মধ্যে, ক্রাউনের মধ্যে আনবে না।
আর যখন দেখা যায় এই সময়টা আপনার চিন্তা শক্তি যথেষ্ট পরিমাণ কোন একটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার সময়, যেহেতু এইটা আমাদের জীবনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে আপনার ওয়েল পাওয়ার। আপনার এই সময়টা, যৌবন সময়টার মধ্যে আমরা ভালো মন্দ যা করি সব এই সময়ের মধ্যে করি। আমাদের জীবনে যে স্ট্রিম অফ টাইম যেটা আছে সেটা হয়ে যায় আমাদের যৌবন সময়ের মধ্যে। আরেকটা পাওয়ার অফ সোল, অর্থাৎ আপনার আমাদের পূর্ণতা পায় যৌবনকালের মধ্যে। কোন একটা ব্যক্তি যা কিছু করতে পারবে সবগুলো করবে যৌবনকালের মধ্যে। শিশু সময়ে সে কোনো টাকা পয়সা নিজে অর্জন করে বিত্তশালী হতে পারে না, বয়স্কের মধ্যে পারে না। তাহলে যখন একজন ব্যক্তি স্বাবলম্বী হয়, আপনার পরিপূর্ণতা পায়, সেটা হচ্ছে যৌবনকালের মধ্যে। সর্বশেষ আপনার ফিজিক্যাল স্ট্রং ফর ওয়ার্কিং। আপনি দেখবেন শিশুরা কাজে কর্মে তেমন বেশি কর্মঠ নয়, দুর্বল। আর যখন সে বয়সের শেষ প্রান্তে চলে যাবে তখন সে কাজ করার শক্তি হারিয়ে ফেলে, সেখানে সে তেমন বেশি কাজ করতে পারে না। সুতরাং যৌবন সময় যেটা আছে সেটা ফিজিক্যাল স্ট্রং ফর ওয়ার্কিং। যত রকমের কাজ দেবেন আপনি এই যৌবন সময়ের মধ্যে সে করে শেষ করে ফেলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই সময়টাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইসআলু আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু আন শাবাবিহি ফিমা আবলাহু আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে 5টি প্রশ্নের উত্তর না দেওয়ার আগ পর্যন্ত তার একটি কদমও সামনে দেওয়ার ক্ষমতা দেবে না। কেউ তার একটা কদম সামনে দেবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দিতে পারবে না। তার মধ্যে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু। তোমাকে যে একটা সুন্দর তোমার জীবনের সময় দিয়েছিলাম, 40, 50, 60, 70 বছর দিয়েছিলাম, তুমি এই সময়টাকে কোথায় কাটিয়েছো? এই প্রশ্ন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে করবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। তোমাকে আমি তোমার 60 বছর বয়সের মধ্যে যৌবনের তারুণ্যের শক্তি দিয়েছি, আমি তারুণ্যের শক্তি আমি তোমার জীবনের মধ্যে দিয়েছি। সেই শক্তি তুমি কোথায়, কোন কাজে লাগিয়েছো? তুমি কি আমার কাজে লাগিয়েছো? আমার দিনের পক্ষে কি এই শক্তি ব্যয় করেছো, নাকি বাতিল তাগুতের পথে তুমি এই শক্তি লাগিয়েছো? এই প্রশ্ন আমাকে আপনাকে সকলকে করবে। এরপর করবে ওয়ামা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আমরা যে টাকা পয়সা উপার্জন করতেছি, ভালো মন্দ জায়গা দেখি না, হালাল হারাম দেখি না, টাকা যেখানে পাই সেখান থেকে আমরা অর্জন করি। সত্য বলে মিথ্যা বলে মানুষদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন ওয়েতে আমরা টাকা খাবাইবার নেশায় লিপ্ত। অথচ আল্লাহর হাবিব বলেছেন, তুমি যে টাকা পয়সা ইনকাম করতেছো সে প্রত্যেকটা পয়সা হিসাব আল্লাহর সামনে তোমাকে দিয়েই তারপর তোমাকে নড়াচড়া করতে হবে। এর জন্য বললেন যে তুমি যে টাকা পয়সা ইনকাম করেছো, কোন পদ্ধতিতে, কোন ব্যবসা বাণিজ্য করে তুমি টাকা ইনকাম করতেছো, সেটা আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এখন আমরা সমাজের ভালো মানুষ সাজি, অথচ আমার ব্যবসা হচ্ছে প্রতারণা করা, আমার ব্যবসা হচ্ছে ধোঁকাবাজি করা, আমার ব্যবসা হচ্ছে মানুষদেরকে হুমকি ধামকি দিয়ে টাকা ইনকাম করা। এলাকার মানুষ কেউ জানে না, আমাকে চেনে সবাই আপনার একজন পরহেজগার ব্যক্তি হিসেবে, কিন্তু আমার চরিত্রের ভিতরে এমন সব অপকর্ম আছে, সব দুর্নীতি আছে, এমন যে জুলুম আমি করি যা সমাজের মানুষ দেখে না। আপনি এটা মনে করবেন না দুনিয়ার মানুষের চোখ থেকে আপনি ফাঁকি দিলেও কিয়ামতের ময়দানে আপনার যে লক্ষ লক্ষ টাকা গাড়ির বাড়ির মালিক হয়েছেন, এটার জন্য আল্লাহর সামনে আপনাকে বিচার আওতায় আসবে, আল্লাহ তাআলা আনবে আপনাকে। এরপর বলছেন যে তুমি যে টাকাগুলো ইনকাম করেছো, ধরে নিলাম হালাল উপায়ে তুমি টাকা ইনকাম করেছো, ওই টাকাগুলো তুমি কোন পথে ব্যয় করেছো সেই হিসাবটাও তোমাকে দিতে হবে। অর্থাৎ ইনকাম করার রাস্তাটাও জেনুইন হতে হবে, সৎ হতে হবে, ব্যয় করার রাস্তাটাও সৎ হতে হবে। আপনি হালাল ভাবে টাকা ইনকাম করছেন কিন্তু অবৈধ পথে আবার এগুলো ব্যয় করতেছেন, এটার জন্য আল্লাহর নিকট আপনাকে জবাবদিহিতে আওতায় আনবে আল্লাহ তাআলা। এর জন্য সর্বশেষ ওয়ামা আমিলা ফিমা আলিমা, তুমি কতটুকু জেনেছো, জানার পরে কতটুকু মেনেছো সেটাও কি আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন। যে আমি কোরআন হাদিস তাফসীর তেমন বেশি জানি না,
এগুলো আপনাকে জিজ্ঞেস করবে না। আমি যে ভালো কোনটা খারাপ কোনটা ওইটা বিবেচনা করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। যে আমি কোনটা ভালো খারাপ ওগুলো জানার পরও যে আমি মন্দের পথে যাচ্ছি, অপরাধের পথে পা দিচ্ছি, ওটার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিচারের আওতায় আনবে। সুতরাং প্রিয় উপস্থিতি, যে 5টি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে প্রশ্ন করবেন, সেই মধ্যে একটা প্রশ্ন আছে যে আন শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনের তারুণ্যের শক্তিটা কোথায় লাগিয়েছো। সুতরাং এখন দেখা যায় আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা আমাদের যুবকদেরকে তাদের ক্ষমতায় যাওয়ার লাঠিয়ার বাহিনী হিসেবে তৈরি করছে। আপনি দেখবেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কাদেরকে ব্যবহার করে, এখন বয়স্করা দেখবেন না, শিশুদেরকে দেখবেন না, তারা টার্গেট করেছে তারুণ্যকে, তারা টার্গেট করেছে যুবশক্তিকে। কারণ একটা যুবক চাইলে তার সমাজ পরিবর্তন করে দিতে পারে, যুবশক্তি চাইলে তার দেশ পরিবর্তন করে দিতে পারে। যার প্রমাণ বাংলাদেশ, যার প্রমাণ নেপাল, যার প্রমাণ ইন্দোনেশিয়া, যার প্রমাণ শ্রীলঙ্কা। আপনার এখন আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন হতে লাগলো। এখন যে উপদেষ্টা মন্ডলীতে যারা আছে তাদের মধ্যে আমাদের তারুণ্য শক্তি ঢুকে গেছে। আপনার বিগত কয়েকদিন আগে ইন্দোনেশিয়ার মধ্যে আপনার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। মাত্র একটা 25 বছরের টকবগে যুবক ইন্দোনেশিয়ার মতো আপনার এত বৃহৎ রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে। এখন আগের সে হাবিজাবি এই ক্ষমতা এখন আর নাই। এখন মানুষ চিন্তা শক্তি খুব বেশি ডেভেলপ হয়েছে মানুষের। আপনি আরো দেখবেন যারা ভালো, যারা ন্যায় সত্যের পক্ষে, তাদেরকে মানুষ বাছাই করতে শুরু করেছে। সেটা প্রমাণ করে দিয়েছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি কয়েকদিন আগে একটা নির্বাচন গিয়েছে, প্রত্যেকে অবগত আছেন। আপনার ওখানে অসংখ্য যুবক আপনার ইলেকশনের মধ্যে দাঁড় হয়েছে, কিন্তু ইউনিভার্সিটির প্রায় 40,000 শিক্ষার্থী বাছাই করেছে কাকে? আগের মতো গালবাস, দখলবাস, দুর্নীতিবাস, টেন্ডারবাস, এইদেরকে তাড়িয়ে দিয়ে এক প্রকারে একটা সুশৃঙ্খল আপনার প্যানেলকে সামনে তাদের ইউনিভার্সিটির দায়িত্ব গ্রহণের জন্য দায়িত্ব দিয়েছেন। যারা সৎ কথা বলবে, যারা মানুষের সাথে প্রতারণা করে না, যাদের চরিত্রের মধ্যে কোনো প্রকার দাগ নাই, সেরকম মানুষকে এখন দেশের দায়িত্ব দেওয়া শুরু করেছে, সমাজের দায়িত্ব দেওয়া শুরু করেছে। সুতরাং যে পরিবর্তন এখন বাংলাদেশে দেখা যাচ্ছে, সেই পরিবর্তনের অব্যাহতি আমাদেরকে ধরে রাখতে হবে। সুতরাং প্রিয় উপস্থিতি, এটা বলতে চাচ্ছিলাম, বর্তমানে আমাদের বিশেষ রাজনৈতিক দল আমাদের যুবকদেরকে তাদের ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে লাঠিয়ার বাহিনী হিসেবে ব্যবহার করতেছে। যে রাজনৈতিক দল তাদেরকে নামাজের কথা বলে না, তাদের নামাজ শিখায় না, তাদেরকে চরিত্র শিখায় না, যে রাজনৈতিক দল তাদেরকে আপনার দিনের পক্ষে আসার কথা বলে না, মৃত্যুর পরে যে জান্নাত আছে জাহান্নাম আছে এই কথাবার্তা বলে না, তারা বলে কি? তারা শুধু তাদেরকে শিখায় চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, মানুষের সাথে প্রতারণা করা, গলাবাজি করার এই শিক্ষাগুলো তারা দেয়। সুতরাং যুবকদের নিকট একটা প্রশ্ন, যে যুবকদেরকে তারা ব্যবহার করতেছে তাদেরকে তাদের নেতার নিকট একটা প্রশ্ন করা উচিত যে তোমরা যে আমাদেরকে তোমাদের নেতার পক্ষে স্লোগান দিতে বলো, তোমাদের বাবার পক্ষে স্লোগান দিতে বলো, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার জীবনের মালিক যে আল্লাহ, আমার আসমান জমিনের মালিক যে আল্লাহ, একবার কেন আমার মুখ থেকে সে আল্লাহ স্লোগান কেন উঠে না? এটি প্রশ্ন কি জাগে না? আমার মুখ থেকে যদি আমার নেতার স্লোগান আসে, আমার জীবনের মালিক যে, আসমান জমিনের মালিক যে, তার স্লোগান কেন আমার মুখ থেকে বাহির হয় না? সুতরাং বুঝতে হবে আপনার তারা ওই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আপনার দেশের মধ্যে তারা একটা অরাজকতা, দেশকে ইসলাম বিদ্বেষী দেশ হিসেবে গঠন করার জন্য যুবকদেরকে লাঠিয়ার বাহিনী হিসেবে গ্রহণ করতেছে। শুধু তাই নয়, আপনার আমরা যারা যুবক আছি, আমরা যুবকরাই হচ্ছে আপনার খাব্বাবের উত্তরসূরি, আমরা যুবকরাই হচ্ছে বিলালের উত্তরসূরি,
আমরা যুবকরাই হচ্ছে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমরা সূর্য সেনের উত্তরসূরি নয়, আমরা রবীন্দ্রনাথের উত্তরসূরি নয়। আমাদের উত্তরসূরি হচ্ছে আমরা খান জাহানারি, আমাদের উত্তরসূরি হচ্ছে হাজী শরীয়তুল্লাহ, যারা যুবক বুঝেছে দিনের দাওয়াত দিতে গিয়ে তাদের টকবক জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। তাদেরকে আমাদেরকে ফলো করা উচিত, তাদেরকে অনুসরণ করা উচিত। সুতরাং এই যে তারুণ্যের শক্তিকে যদি আমরা যদি ইসলামী চিন্তা ভাবনা যদি আপনার যদি উন্নত করতে পারি, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদের তারুণ্য শক্তিকে রাঙ্গা চোখ দিয়ে আমাদেরকে বয়কট করে তাদের নতুন একটা ক্ষমতায় আসতে কেউ আর পারবে না। তাহলে আমাদের যুবশক্তি যারা আছে তাদেরকে ঐক্যতার সাথে আপনার দিনের পথে কাজ চালিয়ে দিতে হবে। সুতরাং আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুতার যুদ্ধের জন্য সৈন্য পাঠাচ্ছিলেন, মুতার যুদ্ধ হয়েছিল আপনার রোমান সৈন্যদের বিরুদ্ধে। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ইসলামের পক্ষে সৈন্য ছিল মাত্র 3000 এবং রোমানদের সৈন্য ছিল 1 লক্ষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার জায়েদ তুমি কোথায়? তখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, এ রাসূলুল্লাহ আমি হাজির। তারপর বলল, এ জাফর তুমি কোথায়? তখন জাফর ইবনে আবি তালিব বলল, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক। এরপর বলল, এ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কোথায়? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলল, লাব্বাইক ওয়া সাদাইক। তখন তাদেরকে সামনে রেখে বলল, এই মুতার যুদ্ধের জন্য তোমরা 3 জনেই সেনাপতি হিসেবে নিযুক্ত। আচ্ছা, একটা দলের একটা যুদ্ধ পরিচালনার জন্য সেনাপতি কয়জন লাগে? 1 জন। একটা যুদ্ধ পরিচালনা করার জন্য 1 জন সেনাপতি যথেষ্ট। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুতার যুদ্ধের জন্য আপনার প্রথমে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব দিলেন, তারপর আপনার হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব দিলেন, এরপর আবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে আপনার সেনাপতির দায়িত্ব দিলেন। কারণ কি? তখন সর্বশেষ গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে জায়েদ, হে জাফর, তোমরা যদি শহীদ হয়ে যাও, তোমরা 3 জনে যদি শহীদ হয়ে যাও, তোমাদের মাঠের মধ্যে যে একজন থাকবে তাদের মধ্যে আরেকজনকে তোমরা সেনাপতির দায়িত্ব গ্রহণ করাবে। সুবহানাল্লাহ। সুতরাং তারা প্রত্যেকে 3 জনেই জেনে গিয়েছিল এই যুদ্ধের ময়দান আমাদের জন্য শহীদ হওয়ার জন্য অপেক্ষা করতেছে। অর্থাৎ সর্বপ্রথম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন, আপনার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন, এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যাবেন। তাদেরকে বলল, তোমরা যাও বাসা থেকে বিদায় নিয়ে আসো। তখন হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ আমার পিতা তো আপনি, আমার মা তো আয়েশা, আপনার কাছ থেকে আমি বিদায় গ্রহণ করতেছি। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে বিদায় নিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আপনার বিদায় নিলেন। এরপর হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেলেন। যাওয়ার পর তার স্ত্রীকে বলল, ও আমার বিবি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আমাদেরকে মুতার যুদ্ধের সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন। সুতরাং আমরা বুঝতে পেরেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা দিয়েছেন এই যুদ্ধের মধ্যে আমরা শহীদ হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুমতি না দিত আমি এই ঘরে আসতাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, যাও তোমরা বাসা থেকে বিদায় নিয়ে আসো। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলল, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে সিলেক্ট করেছেন, এখানে আমার আর বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। তখন তিনি জাফরের স্ত্রী 2 হাত তুলে দোয়া করতে লাগলো, ইয়া রাব্বাল আলামিন, আমি এতটুকু দোয়া করি আমার স্বামী যখন মুতার প্রান্তে যাবে সেখান থেকে তাকে গাজী হিসেবে ফিরে আনিও। যুদ্ধে যাবে ঠিক আছে, কিন্তু গাজী হিসেবে ফিরে আনিও। আল্লাহ তাআলা আনহু তার তরবারিটা বাহির করে মৃদু আঘাত করে তার হাতে বলল, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি এই দোয়া করিও না। যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম 2 নম্বরে ঘোষণা করলেন, তার আগে একজন শহীদ হয়ে যাবে, তারপরে একজন শহীদ হয়ে যাবে, আমি যাবো আর এই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারবো না। সুতরাং আপনার গড়াকাটা কবুতরের মতো করে তার স্ত্রী চটপট করতে লাগলো।
জাফর তার ঘর থেকে বাইরে হয়ে গেল, তখন তার ছোট ছোট বাচ্চারা তার জাফরের পিছু পিছে আমরা দৌড়তে লাগলো। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কাটতেছে কে দৌড়াচ্ছে ওদিকে তোয়াক্কা না করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত ঘোষণা অনুযায়ী যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। আপনার সর্বশেষ আব্দুল্লাহ ইবনে রওয়াহা যখন তার পরিবারের মধ্যে গেল, আব্দুল্লাহ ইবনে রওয়াহা তার স্ত্রীকে বলল, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমার সাথে এখনো আমার ভালোভাবে দেখা সাক্ষাৎ হয় নাই, এরই মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন, আমি সেই যুদ্ধের মধ্যে আপনার শহীদ হয়ে যাব, সেই আমি নিশ্চিত হয়ে বাসায় এসেছি, তুমি আমার কাছ থেকে, আমি তোমার কাছ থেকে বিদায় গ্রহণ করতেছি, তুমি আমাকে ক্ষমা করে দিবা। তখন ভিতর থেকে স্ত্রী বলল, ও আমার প্রিয় স্বামী, আমি তোমাকে ভালো করে দেখতে পারি নাই, মক্কার মানুষের আপনার মানুষের মুখ থেকে শুনেছি তুমি একজন সুদর্শন পুরুষ, তুমি একজন ভালো ব্যক্তি, সেই হিসেবে আমি একবার চাই তোমার সাথে একবার সুন্দর দৃষ্টিতে সাক্ষাৎ করি। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বলল, না, আমি যদি এখন তোমার সাথে সাক্ষাৎ করি, তোমার প্রতি আমার আদর মোহাব্বত ভালোবাসাটা বেড়ে যাবে, যার কারণে আমার যুদ্ধের ময়দানে যাওয়াটা বাধা হয়ে দাঁড়াবে। তখন আপনার আব্দুল্লাহ ইবনে রওয়াহার স্ত্রী বলল, ও আমার স্বামী, না, আমি কখনোই তোমাকে বাধা দেব না, আমি আটকে রাখবো না, আমি শুধু চাই তোমার ওই যে সুন্দর মায়াবী মুখটা এমন ভাবে দেখে নিতে চাই যাতে আপনার জান্নাতের মধ্যে তোমাকে দেখার সাথে সাথে যে তুমি যে আমার স্বামী সেটা যেন আমি মনে রাখতে পারি। তখন হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলল, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমার ইচ্ছা যদি সেটা হয় জান্নাতে আমার সাথে মিলিত হওয়ার, তাহলে আমার এখন এখানে সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নাই, যে আল্লাহর উদ্দেশ্যে আমি আমার জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য যাচ্ছি, আমাকে এবং তোমাকে আপনার জান্নাতের মধ্যে সে আল্লাহ একত্রিত করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এর জন্য বললাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তখন বয়স ছিল মাত্র 19 বছর। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন তখন তার বয়স ছিল 19 বছর। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন টকবকে যুবক। আপনার হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা মাত্র বিয়ে করেছেন। তাহলে ইসলামের আপনার ইতিহাসের মধ্যে যত বিপ্লব ঘটেছে প্রত্যেকটা বিপ্লব তারুণ্যের শক্তির মাধ্যমে অর্জন হয়েছে। সুতরাং আমাদের যারা যুবশক্তি আছে তাদেরকে বলবো, আপনাদেরকে শয়তান ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে বিভিন্নভাবে আপনাদেরকে প্রলোভন দেখিয়ে এগিয়ে নিতে চাইবে, কিন্তু আপনারা প্রতারিত হবেন না। আপনাদের জীবনের আপনাদের সময়ের মূল্য আছে, যেটা বললাম আপনাদেরকে লাঠিয়ার বাহিনী হিসেবে ব্যবহার করে একটা নির্দিষ্ট দল, একটা নির্দিষ্ট গোষ্ঠী তারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করতেছে। সুতরাং আপনারা এমন কোন দলের পক্ষে গিয়ে স্লোগান দিবেন না যে দলের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয়, যে দলের মধ্যে আল্লাহর নবীর স্লোগান হয় না, যে দলের মধ্যে স্লোগান হয় এমন লম্পট ব্যক্তিকে স্লোগান দেয় আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। যাদের চরিত্র ফুলের মতো পবিত্র বলে তাদের চরিত্রের মধ্যে হাজার দুর্নীতি, হাজার লুচ্চামি তাদের চরিত্রের সাথে মিশে আছে। সুতরাং আপনি এমন কি ব্যক্তিকে আপনার ফুলের মতো পবিত্র হিসেবে ঘোষণা দিবেন যে ব্যক্তি সমাজের কলঙ্কিত? আমাদের নেতা হবে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। যে দলের মধ্যে স্লোগান থাকবে সে দলের পক্ষে আপনাকে কাজ করে দিতে হবে, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার যৌবনের সময়টা দান আছে, আপনার যৌবনের সময়টাকে দান দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন সাবাবাকা ক্বাবলা হারাবিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুকরিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা 5টা সময় আসার আগে আর 5টা সময়কে গুরুত্ব দিবা। প্রথমত আপনার শাবাবাকা ক্বাবলা হারামিকা, বয়স্ক হওয়ার আগে তোমরা তোমাদের যৌবন শক্তিটাকে গুরুত্ব দাও, তোমরা তোমাদের তারুণ্যকে গুরুত্ব দাও বৃদ্ধ হওয়ার আগে। এরপর বলেছেন অসুস্থ হওয়ার আগে সুস্থ সময়টাকে তোমরা গুরুত্ব দাও। এরপর বললেন ও ঘৃণাটা কবলেন ফকরিকা, আপনার দরিদ্র আসার আগে ছচ্ছরটার সময়টাকে গুরুত্ব দাও। এরপর বললেন ও ফারাগাকা কবলেন সুগুরিকা, ব্যস্ত হওয়ার আগে আপনার ফ্রি সময়টাকে তুমি গুরুত্ব দাও। সর্বশেষ ও হায়াতাকা কবলাল মৌতিকা, মৃত্যু আসার আগে তোমাদের জীবনটাকে তোমরা গুরুত্ব দিতে শিখো।
সুতরাং কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারুণ্যের শক্তিকে ইসলামের কাজে কাটার জন্য খুবই উৎসাহিত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দিনের পথে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আগামীতে আমাদের এই তারুণ্য শক্তিকে কেউ সিরিমিনি করাইতে পারবে না। আমরা থাকবো কোরআনের পক্ষে, আমাদের স্লোগান হবে আল্লাহর পক্ষে, আমাদের স্লোগান হবে রাসূলের পক্ষে, আমাদের স্লোগান হবে কোরআনের পক্ষে। যে দলের মধ্যে, যে মতের মধ্যে আল্লাহর পক্ষে স্লোগান দেওয়া যাবে না, সেই দলকে আমাদের হতে পারে। যে দলের মধ্যে আল্লাহর নবীর নাম ঘোষিত হয় না, সেই দলকে আমাদের হতে পারে। যে দলের মধ্যে কোরআন অনুযায়ী দেশ শাসিত হবে, সে স্লোগান হয় না, সে দলকে আমাদের হতে পারে। তাহলে ইনশাআল্লাহ আগামীতে আমরা কোরআনের পক্ষে এগিয়ে যাব, তারুণ্যের শক্তিকে আমরা কোরআনের রঙে রঙ্গিত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তারুণ্যের শক্তিকে কোরআনের রঙে রঙ্গিত করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।